সকলকে রামধনু পরিবারে আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। সকলের পুজো কেমন কাটলো? আশা করছি ভালোই কেটেছে। আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি, কেননা পুজোর বেশ কিছুদিন আগেই 5 সেপ্টেম্বর আমার এক বাচ্চার আমার এক পোষ্য ডোভারম্যান লুসি, অনেকেই ভিডিওতে দেখে থাকবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, সে তারার দেশে চলে গেছে ডক্টরের একটা ভুল ট্রিটমেন্টে। যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, মনটাকে একটু তো অ্যাডজাস্ট করলাম, কেননা কাজ কর্ম এগুলো তো করতেই হবে। সেই জায়গা থেকে নিজেকে একটু সুস্থ বোধ করছি এখন, তাই আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি। ভিডিওটি হলো পুজোর সময়ের মতো টাইমে। তো সকাল আমি ভোর মোটামুটি প্রায় 5:30 থেকে 6টার মধ্যে উঠে পড়ি। তো সেই সময় থেকে ভিডিওটি শুরু করেছি। ঘুম থেকে উঠেই ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে হালকা স্নান করে নিই। শীতকাল থাকলে স্নান করা হয় না, কাপড় ছেড়েই আমার গপুকে তুলতে হয়, কিন্তু এখন তো বেশ ভালোই গরম আছে, তাই স্নানটা সকালে সেরে নিয়ে গপুকে তুলে পর ঘুম থেকে উঠিয়ে ওকে তখন স্নান ওকে করাই না, জাস্ট ওকে ফ্রেশ করিয়ে পরে একটু খাবার দিয়ে দিই। কিন্তু রোজকার পুজোর মতো সেই সময়টা আমি কিন্তু পুজো করি না সকালটাই। আমি একদম আরেকবার স্নান হয় রান্নাবান্নার পর, সেই সময়টা পুজো করি যখন দুপুরে, সেই টাইমে আমি ভালো করে ফুল টুল দিয়ে পুজো করা হয়। তারপর তো রান্নার ডিপার্টমেন্টে চলে আসি, যদিও ব্রেকফাস্টটা আমার ডিপার্টমেন্টে নয়, কারণ ব্রেকফাস্টটা মাঝে মাঝে আমার ডিপার্টমেন্ট হয় যখন পিসিমণি থাকে না। এখন তো পিসিমণি আছে, তাই সকালে ব্রেকফাস্টটা পিসিমণি বানিয়ে দেয়। আমার তো মেস, যদিও অনেকগুলো খাবার ব্রেকফাস্ট সব কিছু বানাতে হয়, তাই এই লাঞ্চের টাইমে চলে আসলাম। কি কি খাবার বানাচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আগের দিনের চিকেন একটু ছিল, তো সেই চিকেনটা একটু বেটুর জন্য ফ্রাই করে দেবো সস টস দিয়ে, আর একটু মাছ ছিল ওটা পিসির জন্য শুধুমাত্র। এরপর হয়েছে পুঁই কুমড়ো আর একটু কচু আর বেগুন দিয়ে একটা ঝোল হয়েছিল। আর আমি রান্না যখন করি, সবজি রান্না যে কোনো আমরা কিন্তু নিরামিষই করি, কারণ এই সবজি রান্নাটাই তো গপু খায়। আর সেদিনে চিংড়ি মাছ আনা হয়েছিল, চিংড়ি মাছের এই আনলেই কী হয়, আমার ছেলে বলে, মা ওই খোসাগুলোকে না একটু বেটে বড়া করে দাও তো। তো তাই দেখুন সেগুলোই করা হয়েছে ওর জন্য, কারণ ও এলে একটু স্পেশালভাবে রান্নাবান্না করা হয় আর কি। আর হ্যাঁ, এই বৃষ্টির দিনে বুঝলেন আমাদের বাড়িতে একটা ভীষণ সমস্যা হয়। আমি আগেও বলেছি অনেক ভিডিওতেই, আমার বাড়িতে একটু জল ঢুকে যায়। তো আমার একটু ওই রান্নাঘরের দিকটা কুয়োপাড়ের রান্নাঘরের বাইরেটা কুয়োপাড়টা একটু উঁচু করা হচ্ছে আর কি। তো মিস্ত্রি হচ্ছে আমার হাজব্যান্ড তৈরি। এবার দেখুন, এটা রাত্রের ভিডিও। তো ওই দিনই আর কি, ছেলে তখন রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, মা ঘুম পাচ্ছে না, একটু কিছু খাওয়া যাক। তো রাত্রে আর কি পাওয়া যাবে বাঁকুড়াতে, তো পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। রাত্রেবেলায় খিদা পেলে তো শুধু বাঁকুড়াতে একটাই জিনিস আছে পাওয়া যায়, সেটা রাত্রেতে হচ্ছে পিৎজা। তো চলো সবাই মিলে আজকে পিৎজা খাওয়ার মন হয়েছে। কথাতেই আছে না, শখের দাম হচ্ছে লাখ টাকা, সেই আর কি। রাত্রেবেলা এমনিতেও তো বাঁকুড়াতে আর কিছু পাওয়া যাবে না, তাহলে চলো পিৎজাই ঠিক আছে। মা জেসু খাবে, কি খাবে? আমাদের জোরো বাবু কই? জোরো, এই যে পিৎজা ফোন করছে। গভীর রাত্রি আর ধৈর্য মানছে না, দেখুন আমরা বাইরে বেরিয়ে গেছি। ডেলিভারি বয় ফোন করেছিল আর কি বাইরে আসার জন্য, তো এসেছি। আর আসছে না আমার ছেলে, খালি একদম গেটের তো একদম চাবি দেওয়া, গেটের থেকে তাকিয়ে দেখছে কখন আসবে। এসেছে একটু দূরে আর কি, গাড়িটা দাঁড় করিয়েছে, তো ভাবছে হয়তো এখনও দেরি আছে নাকি। দেখুন আমার ছেলের সাথে সাথে আমার আরেক ছেলে চলে এসছে, জোরও চলে এসছে, কারণ ও তো ওয়েট করছে, ও তো খাবে। আর কি বলুন তো, আমরা যেটাই নিয়ে আসি সবাই মিলে ভাগ করেই খেতে ভালো লাগে, তাতে সে আমার পোষ্যরাই হোক আর আমার নিজের ছেলে হোক, আমাদের ফ্যামিলি আরও যে সব মেম্বাররা আছে তারা হোক। এই যে উনি এসছেন পিৎজা দিতে, তো ওকে দেখে এত
ভুগছে, ভীষণ চিৎকার করছে জোরো। চলো দেখি, চাবিটা দেখা। আমার ভিডিওতে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, কি জানি বুঝতে পারছি না। সাউন্ড কাট করা যাচ্ছিল না, ভিডিও করার সময় যে সাউন্ড ছিল সেটাই কন্টিনিউ রয়ে গেছে, কোনোভাবে মিউট করতে পারছিলাম না। কোনো সমস্যা হয়েছে হয়তো, বুঝতে পারছি না এই মুহূর্তে, পরে চেক করে দেখব। তাই হয়তো আপনাদের একটু অসুবিধে হতে পারে ভিডিওটা শোনার সময়। যাই হোক, পিৎজা চলে এসছে, এবার তো পিৎজা খেয়ে রাত্রেবেলায় ঘুম সলিড পুরো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছিলেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। যে আমার ছেলের পিৎজা খোলাও হয়ে গেল, এবার খাবার পর্ব। চলুন আজকের মতো ভিডিওটা এইটুকুই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।